দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হাওয়া গোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কোথাও মানুষ নেই, অপদার্থ ক্লীব জড় পদার্থ ভরে গেছে সমগ্র দেশ। চোরা কারবারি অবাধে চালাও তোমার কারবার। ভেজালদার তুমিও নির্ভয়ে এগিয়ে যাও, নির্মম ভাবে চালিয়ে যাও তোমার হত্যা লীলা। কেউ তোমার কিছুই করতে পারবে না। আইন তো তোমার কেনা গলো। কে আপনি? আমি আমি অন্যায়, আমি উল্টা, আমি সরি, আমি ধূমকেতু চালা বিশ্বকাল ভরি, আমি ছিদ্রবস্তা চলছি, আমি রঙা সরকার আছি, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি। চেহারায় মানুষ, চিন্তায় মানুষ, আশা আকাঙ্ক্ষার ভালোবাসায় মানুষ, তবু আমি মানুষ নই, মানুষের ভগ্নাংশ। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝবে কি করে যুবক? হৃদয়ের অনুভূতির সূক্ষ্মতার বলি যে তোমার ছেড়ে গেছে। যদি থাকতো বুঝতে পারতে আমি কে, কেন আজ আমি রিক্ত নিঃস্ব সভ্যভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনি ভাবতে অবাক লাগে, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এই দেশেতেই জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেনের পাদস্পর্শে যে দেশের মাটি একদিন ধন্য হয়েছিল, সেই দেশের মাটিতে কেমন করে জন্ম নিল অযোগ্য সন্তানের দল, যারা শুধু নিজেদের সুখ ভোগটাকেই চেনে। দেশের কথা, দেশের মানুষের কথা তারা এক লাখও ভাবে না। আপনি ঠিকই বলেছেন, এই দেশটা পুরো স্বার্থে ভরে গেছে। তাই তো আমরা বলছি, তাই তো আমরা বলছি দেশের স্বার্থপর মানুষের জন্য। সে দেশে মাটিতে কেমন করে জন্ম নিল অযোগ্য ভীরু কাপুরুষ সন্তানের দল, যারা শুধু নিজেদের স্বার্থের কথাই ভাবে, দেশের কথা। সেই দেশের মাটিতে কেমন করে জন্ম নিল অযোগ্য ভীরু কাপুরুষ সন্তানের দল, যারা শুধু নিজেদের সুখ ভোগটাকেই বড় করে দেখে। দেশের কথা, দেশের মানুষের কথা তারা এক লাখও ভাবে না। আপনি ঠিকই বলেছেন, মানুষ আর স্বার্থের শিকলে স্বার্থপর হয়ে গেছে মানুষ। তুমি কি বলছো যুবক? মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের পথ আজ ভাই মন, সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ
সবাই নিজের নিজের। Yes, you are right. কর্তব্য মানুষ আজ ভুলে গেছে। স্বার্থপরতাকে ভুল ভুল করে মানবিকতা জলাঞ্জলি দিয়ে লোভের কালো খাওয়া লক্ষ লক্ষ রাতের সাত সপ্তাহ লক্ষ লক্ষ রাতের সাত সপ্তাহের বাবা ঘটাচ্ছে। এইভাবে চলতে পারে না, এভাবে চলবে না। আমিও আপনার সঙ্গে একমত। সত্যি সত্যি এভাবে চলতে পারে না। তুমি মাঝে মাঝে আমার মনটাও বিদ্রোহ করে ওঠে। ইচ্ছে হয় এই সমাজের বুকে আলপিলদের গলাটা টিপে ধরি, কিন্তু কিন্তু সচ্চার মধ্যে বলি এই পৃথিবীতে সবারই তো সমান অধিকার রয়েছে। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। তোমার প্রজ্বলিত অগ্নিশিখা তুমি নিভে যেতে দিও না যুবক। ভুলে যাও ক্ষুদ্র স্বার্থের কথা। দেশ ও দেশের মানুষের চেয়ে বড় আর কিছু হয় না। বঞ্চিতের চোখের জল মুছে দিতে, শোষণকারীকে উপযুক্ত শাস্তি দিতে, নিজের জীবনকে তুচ্ছ করে তুমি এগিয়ে যাও যুবক, তুমি এগিয়ে যাও। মনে রেখো তুমি যুবক, আর একমাত্র যুবকরাই পারে দেশের বুক থেকে অন্যায় অত্যাচার অবিচার দূর করতে। আপনার পরিচয় পরিচয় আমার অনেক দিন আগে মাটির নিচে চাপা পড়ে গেছে। আমারও ছিল একটা সাজানো সংসার, একটা সোনালী স্বপ্ন। আমার মাথাটা ঘুরছে, আমি চতুর্দিকে অন্ধকার দেখছি, অন্ধকার। চিরদিনিয়া ধরে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, ঘরে রচনা ওঠেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে রচনা ওঠেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন। বিস্মৃতিশায় আমার মুখটা ফেটে যাচ্ছে। আপনি দাঁড়ান, আপনার জন্য আমি জল নিয়ে আসছি। না, তাতে আমার বিবাসা মিটবে না। আমি চাই রক্ত, লাল রক্তকে তাজা রক্ত। শয়তানের রক্ত আমি আজ লাভ হয়ে পান করব। আমি আমার বেশ শান্তি
ইয়াকে আমার গেলেছিস তোরা এগেছিস ধরে পারে সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই ছজন হারানো শাসনে কথা নিশ্চিত আমি তুলব ঠিক আমি তুলবই এক রাস ব্যথা বুকে নিয়েও লোকটা এখনো দেশ গড়ার স্বপ্ন দেখছে। যুব সমাজকে তাদের কর্তব্য শেখাচ্ছে। না না, ইনি সাধারণ মানুষ নয়, ওর বুকের সহস্র ধারা যে রক্তবিন্দু ঝরছে, ওই রক্ত দিয়ে লেখা হবে আগামী দিনের ইতিহাস।